যারা অনলাইনে জুড়ে আছেন আমি তাদেরকে আবার একবার স্বাগত জানাই। প্রভু ধন্যবাদ, আমাদের আজকে এই সময় লাইভ আসার কোনো রকম ঠিক ছিল না, বাট যে মুহূর্তে আপনাদের কাছে নোটিফিকেশান গেছে আপনারা লাইভে জুড়ে আছেন, প্রভু আপনাকে আশীর্বাদ করুক। আমি আপনাদের জন্য এই মুহূর্তে প্রার্থনা করব, কারণ আমি বিশ্বাস করি প্রার্থনা আমাদেরকে সুরক্ষিত রাখে সমস্ত অন্ধকার শক্তি থেকে, সমস্ত শয়তানি আত্মা থেকে, সেই সমস্ত অন্ধকার জায়গায় পর্দার পেছনে সেই সমস্ত ছল এবং ষড়যন্ত্র যা কিছু আপনার এবং আমার, আপনার পরিবারের, আপনার সন্তানদের উপরে, আপনার ব্যবসা, আপনার কাজের জায়গার বিরুদ্ধে হয়, সেই সব কিছুর বিরুদ্ধে যদি আপনি জিততে চান, যেটা আপনি জানেন না, তার জন্য আপনাকে প্রার্থনা করতে হবে তার কাছে যে সব জানে। যা দেখা যাচ্ছে তাও জানে, যা দেখতে পাচ্ছেন না তাও জানে। তাই যা আপনি দেখতে পাচ্ছেন সেই সমস্ত শত্রুতা থেকে কোনোটা কিছু হবে না, এটা চেঞ্জ করতে হবে। যে শত্রুদেরকে আপনি দেখতে পান তাদের জন্য আপনাকে প্রার্থনা করতে হবে। আর তার পর্দার পেছনে থাকা সেই সমস্ত শত্রু যাদেরকে আপনি দেখতে পান না কে আপনার শত্রু, তাদের জন্যও আপনাকে প্রার্থনা করতে হবে। এই প্রার্থনায় আপনাকে সুরক্ষিত রাখবে, এই প্রার্থনায় আপনার হয়ে পবিত্র আত্মাকে অ্যাক্টিভেট করবে এবং পবিত্র আত্মা আপনার হয়ে আপনাকে বিজয় দেবে। রাস্তা শুধু একটাই, যে প্রভুকে, পবিত্র আত্মাকে আমাদের চাকর না ভাবি, যে আমি আমার ইচ্ছা মতো পবিত্র আত্মাকে চালাতে পারি, কিন্তু আমাকে সেই মনোভাব এবং সেই আত্মিক জ্ঞান এবং নলেজের সাথে নিজেকে পরিপূর্ণ করতে হবে যেন পবিত্র আত্মা দ্বারা আমরা চালিত হই। যখন আমরা পবিত্র আত্মা দ্বারা চালিত হব তখন পবিত্র আত্মার দায়িত্ব আমাদের উপর থাকবে যে সে আমাদেরকে সুরক্ষিত রাখবে। কিন্তু যদি আমরা এরকম ভাবি যে পবিত্র আত্মাকে আমাকে বরদান হিসাবে, সহায়ক হিসাবে দেয়া হবে, তার মানে আমি আমার ইচ্ছে খুশি প্রবলেম নিয়ে আসবো আর পবিত্র আত্মাকে কাজে লাগাবো আমার সহায়তা করবার জন্য, এরূপে প্রভু কাজ করে না। প্রভু বলেছে সেই তারাই তার সন্তান যারা তারা আত্মা দ্বারা চালিত হয়। তোমার ধন্যবাদ করি, তোমার স্তুতি করি। প্রত্যেককে জয় যিশু যারা অনলাইনে আছেন ঈশ্বরের উপস্থিতিতে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আপনারা জানেন বিগত দিনে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনারা লাইভ মিটিং ঠিকভাবে শুনতে পাচ্ছিলেন না। কিছু ইমপ্রুভমেন্ট আজকে হয়েছে এবং কিছু ইমপ্রুভমেন্ট সামনের সপ্তাহের মধ্যে আরও বেশি ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আপনি পৃথিবীর, পশ্চিমবঙ্গের, ভারতের যে কোনো প্রান্তে থাকতে পারেন, যারা প্রভুর বাক্য বাংলা ভাষাতে শুনতে চান, আপনাদেরকে আমার চ্যানেলে, আমার সেবাতে আপনাদেরকে স্বাগত। আপনি যে কোনো প্রান্ত থেকে বিশ্বাস দ্বারা এই অভিষেক, এই গ্রেস, এই কৃপার সাথে যুক্ত হতে পারেন। পরমেশ্বরের অভিষেক যা বন্ধনকে ভাঙে দেয়, বিশ্বাস যা আপনার জীবনের সমস্ত বন্ধ দরজাকে খুলে দেয়। আপনার চিহ্ন চমৎকারের একমাত্র রাস্তা হলো বিশ্বাস, কারণ বিনা বিশ্বাসে ঈশ্বরকে খুশি করা যায় না। তাই আপনারা জানেন প্রত্যেকেই 100 দিনের প্রার্থনা মণ্ডলীতে চলছে। 100 দিনের প্রার্থনা আপনাকে গড়ে তোলবার জন্য, আপনাকে বিজয়ী জীবন দেওয়ার জন্য, আপনার জীবনে সেই সমস্ত প্রেয়ার রিকোয়েস্ট যার জন্য আমরা প্রার্থনা করতে চাই। তাই লাইভে জুড়ে, প্রার্থনার মিটিংয়ে জুড়ে আপনি আমাদেরকে আপনার জন্য প্রার্থনা করতে দিতে পারেন। বিকজ আমাদের কাজ আপনার জন্য প্রার্থনা করা, প্রভুর কাজ আপনার জন্য চমৎকার করা। আর আপনার কাজ এই পৃথিবীতে যতদিন আছেন প্রভুর আনন্দ, প্রভুর আশীর্বাদের সাথে খুশিতে জীবনযাপন করা। এই পৃথিবীর নিচে ভালো খাওয়া, ভালো পড়া এবং নিজের কাজ করে আনন্দে, সুখে, শান্তিতে বসবাস করার ভিন্ন আর কোনো কিছুই নেই যেটা আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন। তাই যদি কোনো জায়গায় আপনার কষ্ট, কোনো দুঃখ, কোনো রোগব্যাধি, কোনো সমস্যার মধ্যে থাকেন, তাহলে কালকে সকাল 8:30টায় আমাদের 9 নম্বর দিন 100 দিন প্রার্থনার আপনারা যুক্ত হতে পারেন। এটা কন্টিনিউ চলবে 100 দিন পর্যন্ত। প্রতিদিন 8:30 থেকে 10টা পর্যন্ত আপনারা জুড়তে পারবেন, যেখানে আমি বিশেষ করে প্রভুর বাক্য দ্বারা আপনাদেরকে উৎসাহিত করতে চাই, প্রভুর বাক্য দ্বারা আপনাদেরকে কিছু শেখাতে চাই। এবং শুধু তাই নয়, প্রভুর বাক্য দ্বারা কীভাবে আপনি আপনার জীবনকে আশীর্বাদে রাখতে পারেন সেই বিষয়টা নিয়েও আমি আপনাদেরকে শেখাবো। আপনার জীবন একরকম থাকবে না। জ্ঞানের অভাবে ঈশ্বরের লোকেরা মারা পড়ছে, প্রভু বলেছে। তাই এই প্রভুর বাক্যের জ্ঞান
আপনাকে গড়ে তুলবে, আপনাকে মজবুত করবে, আপনার নিরাশাকে সরিয়ে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি আপনাকে জুগিয়ে দেবে। এবং আপনার জন্য প্রত্যেক দিন প্রার্থনা করা হবে অনলাইনে, এবং আপনার জীবন একরকম থাকবে না। সবাইকে জয় যিশু। আমি আপনাদের জন্য একটাই বাক্য আপনাদেরকে বলতে চাই, দ্বিতীয় বংশাবলী 7 নম্বর অধ্যায় এবং 14 নম্বর ওয়ার্ড, যেখানে লেখা আছে, যদি আমার লোক নম্র হয়ে আমার কাছে প্রার্থনা করে, তাহলে আমি স্বর্গ থেকে তাদের পাপকে শুনবো, তাদের অধর্মকে ক্ষমা করে তাদের সমস্ত প্রার্থনা উত্তর দেবো, তাদের দেশকে আমি আরোগ্য করব, সমস্ত রোগ ব্যাধি তাদের দেশ থেকে দূর করব। তাই আপনার পরিবারে আমি জানি না, আপনার শরীরে জানি না যে কোন রোগ ব্যাধি বাসা বেঁধে আছে, হয়তো বা কোনো গুপ্ত পাপ, হয়তো বা কোনো অপরাধ, বা হয়তো বা কোনো জায়গায় আপনি প্রভুর বাক্য থেকে পেছিয়ে গেছেন, পরমেশ্বরের সেই স্বর্গীয় নিয়মকে ভেঙে ফেলেছেন। আপনি বিশ্বাসী আছেন তো ঠিকই, হয়তো বা আপনার ছল, আপনার চতুরতা, আপনার হৃদয়ের কঠোরতা, আপনার আপনার সমস্ত সেই গুপ্ত পাপ, যে আপনার নজরে হয়তো পাপ নয় কিন্তু প্রভুর বাক্য অনুযায়ী পাপ, আর যার কারণে যে রোগ ব্যাধি, যে অভিশাপ আপনার শরীরে, আপনার পরিবারে এসেছে, যে বাধা, যে গরিবী, যে শ্রাপ আপনার জীবনে এসেছে, আমার প্রার্থনা, যদি আপনি নম্র হয়ে নেক্সট 100 দিন পর্যন্ত আপনি আমাদের সাথে প্রেয়ারে যুক্ত থাকেন, আমার বিশ্বাস প্রভুর বাক্য যখন আপনি প্রতিনিয়ত শুনবেন, এই বাক্য আপনার মধ্যে থেকে সমস্ত প্রকার যে অপরাধ, সমস্ত প্রকার ভুল যেখানে আপনি পেছিয়ে গেছেন, সেটা যাতে আপনি বুঝতে পারেন এবং পশ্চাতাপ করতে পারেন, তাতে সে সাহায্য করবে আপনাকে। এবং আমি আপনার জন্য বিশেষ করে প্রার্থনা করব যে প্রভু আপনাকে, আপনার দেশ, আপনার পরিবার, আপনার শরীর থেকে রোগ ব্যাধিকে দূর করুক, আপনার পাপকে ক্ষমা করে আপনার সমস্ত প্রার্থনা উত্তর দিক। প্রভু যিশু, যিনি বলেছেন, অহ কষ্ট বারাক্রান্তি লোক সকল আমার কাছে আসো, তাই এই সময় আবার একবার প্রভুর কাছে আসা, তার চরণে ফেরত আসা, যদি আপনি কোনো পাপের জায়গায় হারিয়ে গিয়ে থাকেন, ফেরত আসা, আর প্রভুকে বলা, প্রভু দেখো আমি আর সেই অবাধ্য সন্তানের মতো বলা যে আমি স্বর্গের বিরুদ্ধে আর আমার পিতার বিরুদ্ধে পাপ করেছি, হে পিতা আমাকে ক্ষমা করো। এ সময় এই 100 দিন যাবৎ আমরা একটাই জিনিস প্রভুকে বলবো, হে প্রভু, এই জগতের ভিড়ে হয়তো আমরা কোথাও হারিয়ে গেছিলাম, আমাদের শারীরিক চিন্তা ভাবনা, আমাদের রাগ হয়তো প্রভু তোমার বাক্য থেকে অনেক দূরে আমাকে নিয়ে চলে গেছিলো, কিন্তু আমরা আবার একবার ফেরত এসেছি, আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে নতুন জীবন দাও। আমি আপনাকে বলতে চাই, আপনার পরমেশ্বর পাপের প্রতি ক্রোধী, কিন্তু পশ্চাতাপ করা লোক, পাপ স্বীকার করা লোকের প্রতি দয়া অবশ্যই করেন। তাই যেমন সেই পিতা তার সন্তানকে দেখে আনন্দে আপ্লুত হয়ে তার জন্য এক মোটা আনন্দের ভোজের প্রস্তুত করেছিল, এবং শুধু তাই নয়, তাকে ভালো জামাকাপড় পরিয়ে তার হাতে আঙুঠি দিয়ে এবং তার পায়ে জুতো পরিয়েছিল। আমি জানি না আপনার জীবনে সেই সমস্ত কমি, সেই সমস্ত অভাব, সেই সমস্ত রোগব্যাধি, সেই সব কিছুকে হয়তো আপনার পশ্চাতাপের দ্বারা প্রভু আপনাকে ক্ষমা করে আপনারও হাতে সেই আঙুঠি, আপনারও পায়ে সেই জুতো, আপনারও গায়ে সেই সুন্দর কাপড়, এবং আপনারই কারণে আপনার পরিবারে, আপনার জীবনে সেই আনন্দ এবং সেই বড় এক ভোজের প্রস্তুত করবে, যার দ্বারা আপনি সারা জীবন আশীর্বাদিত হবেন। যেমন সেই বিধবা মেয়ে, যতদিন পর্যন্ত বৃষ্টি হয় ততদিন পর্যন্ত তার বাড়িতে কোনো খাবার শেষ হয়নি, তাই প্রভু আপনার পরিবারে, আপনার ঘরে কোনো আহারের খাবারের অভাব হতে দেবে না, কোনো আশীর্বাদের অভাব হতে দেবে না, কোনো সংকট আপনার পরিবারে আসতে দেবে না, কোনো হাতিয়ারকে আপনার বিরুদ্ধে জিততে দেবে না। কিন্তু আপনার জীবনের শেষ দিন হয়তোবা প্রভু সেই আনন্দ, সেই আশীর্বাদ যা আপনি চাইছিলেন দীর্ঘদিন থেকে পাচ্ছিলেন না, হয়তোবা এই প্রার্থনা আপনার জীবনে সে আশীর্বাদ এনে দিতে পারে। তাই আপনি একটা মাত্র স্টেপের থেকে আপনার আশীর্বাদ থেকে দূরে আছেন, সেটা হচ্ছে এটা, প্রভুর কাছে ফেরত আসা, প্রার্থনাতে জয়েন হয়ে যাওয়া এবং প্রভুর কাছে পশ্চাতাপ করা। যখন বাক্য শুনবেন, বাক্য দ্বারা যদি কোথাও মনে হয় আপনি বাক্যতে ভুল করেছেন, আপনি পশ্চাতাপ করবেন, ওই ক্যামেরার ওই প্রান্তে বিশ্বাসের সাথে করবেন যে প্রভু, যখন আপনি এই অভিষেকের সাথে বিশ্বাসের সাথে জুড়ছেন, প্রার্থনা লাইভ হোক, দূরে হোক, যে কোনো জায়গায় হোক, আপনার প্রার্থনা শুনে নেওয়া হবে, আপনার পশ্চাতাপ স্বীকার করে নেওয়া হবে, আপনার হাতে আঙুঠি পরানো হবে, আপনার চোখে জলকে মুছিয়ে দিয়ে আপনার অভাব দুর্দশার জীবনকে সমস্ত কিছুকে মুক্ত করে দেওয়া হবে। তাই আমার বিনীত প্রার্থনা আপনাদের প্রতি, পল বলছে আমার তোমাদের জন্য ভয় হয়। আমি আপনাদেরকে বলতে চাই, এই সময়ের বিশ্বাসী লোকের জন্য কখনো কখনো আমাদের ভয় হয়। যারা প্রভুতে নেই তাদেরকে আমাদের সুসমাচার পৌঁছে দেওয়ার কাজ, কিন্তু যারা সুসমাচার পেয়েছে তাদের কাছে কি পৌঁছে দেওয়া যায়? শুধুমাত্র প্রভুর বাক্যের জ্ঞান,
যে আরোভাবে বিশ্বাসী লোক পরিত্রাণে উদ্ধারে থাকা লোক পাপের রাস্তায় থেকে নিজের জীবনকে অভিশাপিত করে নেয়। তাই আপনার কোনো জায়গাতে আপনার কারণেই হয়তোবা আজকে আপনার সেবক, আপনার পাস্টাররা হয়তো আপনারই জন্য চিন্তিত। শত প্রার্থনা, শত চেষ্টা করে যখন আপনার মধ্যে কোনো পরিবর্তন আসে না, তখন আপনার পাস্টার চিন্তিত হয়। তাই আমার আপনাদেরকে অনুরোধ এবং আমার প্রার্থনা এটা যে আপনারা নেক্সট 100 দিন, 100টাই দিন মাত্র, 1 বছর নয়, আপনার আয়ু বৃক্ষের আয়ু তুল্য করতে পারে প্রভু। আপনি আপনার সময় এত ব্যস্ততার মধ্যে থেকেও 100টা দিন আর মাত্র 92টা দিন, আজকে 8 নম্বর দিন, আপনি একটু সময় করে রেগুলার জুড়তে থাকুন। আপনার জীবন, আপনার আত্মিক জীবন, আপনার আত্মিক পজিশন একরকম থাকবে না। আমি বিশ্বাস করি যে প্রভুর বাক্য আপনাকে গড়বে, আপনার মধ্যে পাপের শক্তিকে ভাঙবে, ঈশ্বরের শক্তিকে গড়বে। পাপের শক্তিকে ভাঙবে, ঈশ্বরের শক্তিকে গড়বে, কারণ প্রভুর বাক্য উৎপাটন, বিনাশ ও সৃষ্টি করার ক্ষমতা রাখে। তাই যখন আপনি বাক্যকে রেগুলার শুনবেন, আপনার মধ্যে ঈশ্বরের আশীর্বাদ সৃষ্টি হবে, আর শয়তানের সমস্ত সেই বেদি নষ্ট হয়ে যাবে, আর ঈশ্বরের পবিত্র বেদি তৈরি হবে, যার দ্বারা আপনি আশীর্বাদিত হয়ে যাবেন। তাই চলুন আমরা প্রত্যেকে চোখ বন্ধ করি, আর আমি আপনাদের জন্য প্রার্থনা করব। আমার প্রার্থনা, আজ হচ্ছে তাই চোখ বন্ধ করুন, আমি আপনাদের জন্য প্রার্থনা করি। পরমেশ্বর, প্রভু যিশুর নামে তুমি তাদেরকে কৃপা দাও যে যখন তারা তোমার বাক্যকে শোনে, তোমার কাছে নম্র হয়ে বিনতির সহকারে, ধন্যবাদ সহকারে প্রার্থনায় উপস্থিত হবে, অনলাইনে অফলাইনে তোমার মণ্ডলীতে উপস্থিত থেকে তারা তাদের জীবনে বড় আশীর্বাদকে দেখতে পাক। পিতা ধন্যবাদ, আমি তোমার সেবক হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিকে ব্লেস করি ও আশীর্বাদ করি। আজকে দিন তাদের জীবনে বড় আশীর্বাদকে নিয়ে আসুক। প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে চাইছি, আমেন, 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 আমেন।